إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشفر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك منير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله أسمني الله زومني الله أسمني الله زومني الله بحار الله بربط الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত হতে আগত
দিনদার, ইমানদার, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আমার সম্মানিত প্রিয় মুসল্লি বৃন্দ, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সকল কর্ম ব্যস্ততা ফেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো পেয়ারা বান্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমান ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে এক কাতারে শামিল হয়ে যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ এর পূর্বে কোরআন ও হাদিস থেকে মহা মূল্যবান আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন, আমরা সকলে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাজিআত 30তম পারা 20তম পারা 2 নম্বর সূরা প্রথম 2 আয়াত আল্লাহ তাআলা বলছেন অন-নাজিআতি গরকর, শপথ সে ফেরেশতাদের যারা কঠোরভাবে কাফেরদের প্রাণ টেনে বের করে নিয়ে আসে, অন-নাশিতাতি নাশতা, এবং শপথ তাদের সে সকল ফেরেশতাদের যারা মৃদুভাবে কোমলভাবে মুমিনদের বাঁধন খুলে দেয়। ইনশাআল্লাহ এই আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ব্যাখ্যা পেশ করা হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণী, এক নাম্বার যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ইবাদত বন্দেগী করবে, এক কথায় যারা পৃথিবীর জীবনে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত বন্দেগী করে জীবন কাটিয়ে দিবে, এদের অবস্থা আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর সময় ফেরেশতাগণ তাদের দেহ থেকে প্রাণ বের করবে কেমন ভাবে, মানে মৃদুভাবে তাদের বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন এই গলার মধ্যে একটা গিট দিয়ে দিয়েছে, এই গিট বন্ধন দিয়ে দিয়েছে, যার কারণে প্রাণটা ভিতরে থাকে, বের হয়ে আসতে পারে না, এটাকে হালকা ভাবে খুলে দিবে। পক্ষান্তরে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, কাফের, বেঈমান, নাস্তিক অথবা মুসলমান, কিন্তু ইসলাম ও কোরআন হাদিস মহান মালিক সৃষ্টিকর্তার ধার ধারে না, ফাসিক, পাপিষ্ঠ, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন শপথ সে ফেরেশতাদের যারা কঠোরভাবে কাফেরদের প্রাণ টেনে বের করে নিয়ে আসে। এখানে তাহলে বোঝা গেল মুমিনদের রূহ কবজা করার জন্য, মুমিনদের রূহ দেহ থেকে বের করার জন্য আজরাইলের সঙ্গে একদল ফেরেশতা ডিউটি করে, দায়িত্ব পালন করে। আবার কাফেরদের প্রাণ বের করার জন্য আজরাইলের সঙ্গে আরেক প্রকার ফেরেশতা দায়িত্ব বহন করে। এখানে এর অর্থ হচ্ছে কোন কাজকে কঠোরভাবে সম্পন্ন করা। অন-নাজিআতি গরকর, শপথ সে সকল ফেরেশতাদের যারা মানব দেহের মধ্যে ডুব দিয়ে কঠোরভাবে প্রাণকে বের করে নিয়ে আসে। হাদিস শরীফে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কোন কাফেরের মৃত্যু নিকটবর্তী হলে আসমান থেকে কৃষ্ণ আকৃতি, কালো আকৃতি বিশিষ্ট ফেরেশতাগণ চট নিয়ে তাদের কাছে আসে, তাদের দৃষ্টিসীমার ভিতরে বসে পড়ে। এরপর আজরাইল এসে ওই কাফেরের শিয়রে বসে বলেন, হে খবিস, হে পাপিষ্ঠ, আল্লাহর গজবের দিকে চলো। তখন ওই ব্যক্তির প্রাণ তার দেহের মধ্যে এদিক সেদিক ছোট করতে আরম্ভ করে, দেহ থেকে বের হতে চায় না।
এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তাকে পাকড়াও করেন এবং বের করে আনেন এবং তার প্রাণ ও চটের মধ্যে জড়িয়ে নেন। কাফিরের প্রাণ থেকে তখন অত্যন্ত দুর্গন্ধ বের হয়। অপর একটি বর্ণনায় রয়েছে মালাকুল মউত কাফিরের প্রাণকে রক সহ টেনে বের করে নিয়ে আসেন। আল্লামা বাগাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন মালাকুল মউত আজরাইল কাফিরের রূহকে প্রত্যেক নখ, হাতের নখ, পায়ের নখ এবং তাদের পায়ের নিচ থেকে টেনে টেনে বের করেন। এরপর তা আবার দেহে ফিরিয়ে দেন। এরপর পুনরায় টেনে বের করে নিয়ে আসেন। যখন বের হওয়ার নিকটবর্তী হয় তখন পুনরায় ওই ব্যক্তির দেহে তা ফিরিয়ে দেওয়া হয়। কাফিরদের সঙ্গে এই ধরনের আচরণ বারবার করা হয় যাতে করে মৃত্যু যন্ত্রণার চরম শাস্তি কাফের ভোগ করতে পারে। পক্ষান্তরে যারা মুমিন নিজের জীবনটাকে যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য যারা ব্যয় করবে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ তাদের যারা মৃদুভাবে মুমিনদের বাঁধন খুলে দেয়। এই আয়াতে শপথ করা হয়েছে সে ফেরেশতাদের যারা মুমিনদের রূহ কবজ করে তাদের দেহের বাঁধন মুক্ত করে দেয়। পিঞ্জর থেকে, খাঁচা থেকে মুক্ত হয়ে পাখিরা যেমন মুক্ত আকাশে উড়ে যায় ঠিক তেমনি মুমিনের রূহ দেহের পিঞ্জর থেকে মুক্ত হয়ে ঊর্ধ্বলোকের দিকে, আকাশের দিকে উড়ে যায়। হযরত বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন মুমিনের দুনিয়ার জীবন শেষ হয়ে যায়, আখিরাতের দিকে গমন করার সময় ঘনিয়ে আসে, তখন সূর্যের ন্যায় জ্যোতির্ময় চেহারা বিশিষ্ট ফেরেশতাগণ জান্নাতি কাফন ও সুগন্ধি নিয়ে আসে এবং মৃত্যু পথের যাত্রীর দৃষ্টিসীমার মধ্যে উপবিষ্ট হয়। এরপর মালাকুল মউত এসে ওই ব্যক্তির শিয়রে বসে এবং বলে, হে নফসে মুতমাইন্না, আল্লাহ পাকের মাগফিরাত ও সন্তুষ্টির মধ্যে চলো। তখন সঙ্গে সঙ্গে রূহ এভাবে বের হয়ে আসে যেমন মশক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। মালাকুল মউত রূহকে গ্রহণ করে সঙ্গে সঙ্গে অন্য ফেরেশতাগণ জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে তা রেখে দেন। তখন রূহ থেকে কস্তুরীর সুগন্ধি বের হয়ে আসে। অন্য একটি বর্ণনায় এসেছে মুমিনদের রূহের জন্য সমস্ত আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনে লিপিবদ্ধ করো, তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কারণ আমি তাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ আমি জমিন থেকে তাকে সৃষ্টি করেছি, জমিনে ফিরিয়ে নিয়ে আসবো আর জমিন থেকে পুনরায় বের করব। পক্ষান্তরে কাফেরদের জন্য আসমানের কোনো দরজা খোলা হয় না, উন্মুক্ত করা হয় না, তার রূহকে জমিনে নিক্ষেপ করা হয়। বলতেছিলাম ভাইরা আমার, মৃত্যু কোনো সহজ জিনিস নয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ প্রাণী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। এই জমিনের দায়িত্ব, পৃথিবীর ক্ষমতা, কর্তৃত্ব বিশাল হাতিকে দেওয়া হয় না, শক্তিশালী সিংহ কেউ দেওয়া হয় নাই, বিশাল নীল তিমি মাছকেও দেওয়া হয় নাই। দুর্বল মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কর্তৃত্ব দিয়েছেন, জমিনের ক্ষমতা তাদের কাছে দিয়েছেন।
কত ধরনের ভোগ বিলাসিতা, কত রকমের খাবার, ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন, সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন। মানুষ ছাড়া পৃথিবীর কোন পশু পাখির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাকের ব্যবস্থা করেন নাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করেছেন। ফলের মধ্যে কত আইটেম, বেদানা, আঙ্গুর, ডালিম, কমলা, মিষ্টির মধ্যে কত আইটেম, কত সুখ শান্তি মানুষকে দান করেছেন যা পৃথিবীর অন্য কোন প্রাণীকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূর্য, চন্দ্র, সাগরের নৈসর্গ দৃশ্য কিংবা বাগানের অপরূপ পুষ্পকুলির সৌন্দর্য, সকল কিছুর যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াকে তো আমি খেলার ছলে সৃষ্টি করি নাই, মানুষ দুনিয়াতে এসে যা ইচ্ছা তাই করবে, যা মনে চায় তাই করবে। দুনিয়া কি মজার এলো, দুনিয়াকে উপভোগ করো, বিনোদন করো, দুনিয়াতে অনেক বড়, যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই করবে। মানুষের আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না, এমনটা কিন্তু হবে না। অনেকে তো সৃষ্টিকর্তাকে অস্বীকার করে বসে, যিনি তাকে সৃষ্টি করলো আল্লাহকে অস্বীকার করে নাস্তিক হয়ে যায়। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিছু বলবেন না, কিন্তু মনে রাখবেন পরকালে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে মানুষকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত 5টি বিষয়ের উত্তর দিতে না পারবে, এক চুল পরিমাণ মানুষ আপন জায়গা থেকে সরতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, দুনিয়াতে হায়াত নামক, জীবন নামক মূল্যবান একটি সম্পদ তোমাদেরকে দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই মূল্যবান জীবন কোন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার যৌবনের শক্তি দিয়েছিলাম, এই যৌবন কাল কোন কোন কাজের মধ্যে ব্যয় করেছো? 3 নাম্বার যে অঢেল সম্পত্তির মালিক হয়েছে, এগুলো কি বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়? 4 নাম্বার হলো যে সম্পত্তি উপার্জন করেছো তা কোন কোন খাতে ব্যয় করেছো? 5 নাম্বার হলো যে ইলম, যে জ্ঞান তোমাকে আমি দান করেছিলাম, সেই ইলম, সেই জ্ঞান মোতাবেক কতটুকু তুমি আমল করেছো? এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানুষ এক কদম আপন জায়গা থেকে সরতে পারবে না। মৃত্যু অত সহজ বিষয় নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, বিষয়টি সাহাবায়ে কেরামের জন্য অত্যন্ত কষ্টের ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের কাছে সবচাইতে আনন্দের বিষয় ছিল, আনন্দের দিন ছিল, সবচাইতে সুখের দিন ছিল যেই দিন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আগমন করেন। সারা মদিনায় আনন্দর জোয়ারে সকল মানুষ উচ্ছ্বসিত, আনন্দে পেটে পড়ার উপক্রম হয়ে গিয়েছিল। নবীজির যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, সেই দিন এর চাইতে অধিক কষ্টের দিন, অধিক দুঃখের দিন মদিনাবাসীর জন্য আর ছিল না। মা ফাতেমা বলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আম্মা জান ফাতেমা একটি কবিতা আবৃত্তি করেছেন। তার অর্থ হলো, আমার উপর দুঃখ কষ্টের যে ঝড় তুফান বয়ে চলছে, তা যদি কোনো আলোকোজ্জ্বল দিবসের মধ্যে পতিত হতো, তাহলে আলোকোজ্জ্বল দিবস অন্ধকার তিমির রাত্রিতে পরিণত হয়ে যেত। বলছিলাম, ভাই আমার, আল্লাহর নবী 12 থেকে
থেকে 18 দিনের মতো অসুস্থ ছিলেন। বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী অত্যাধিক বেশি অসুস্থ হয়ে পড়েন। 5 দিন আল্লাহর নবী বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম এই 5 দিন খুব বেশি অসুস্থ ছিলেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। নবীজি আম্মা জান আয়েশার রানের উপর মাথা দিয়েছিলেন। আম্মা জান আয়েশা নবীজির সমস্ত দেহে চাদর দ্বারা ঢেকে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, যখন আমি চাদরখানা সরালাম, আমার ধারণা পাল্টে গেল। বিশ্ব নবীর মাথা থেকে পা পর্যন্ত এমন কোন পশমের গোড়া নাই যেখান দিয়ে, যে পশমের গোড়া থেকে ঘাম বের হয় নাই। আল্লাহর নবী প্রচন্ড অসুস্থ। মা ফাতেমা কান্না করতেছিলেন। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান দেখো দরজার কে যেন দাঁড়িয়ে আছে। আম্মা জান ফাতেমা তাকালেন, দেখতে পেলেন লম্বা একজন মানুষ দেখা যায়, বিশাল আকৃতি, বিশাল দেহের একজন মানুষ দেখা যায়। মক্কা মদিনার কোন মানুষের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, অপরিচিত একজন মানুষ। মা ফাতেমা বললেন, দরজায় একজন মানুষ দেখা যায়, মক্কা মদিনার কোন মানুষের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। আল্লাহর নবী মাথা তুলতে পারেন না, অনেক কষ্ট করে বালিশ থেকে মাথাটা উঁচু করে দরজার দিকে তাকালেন। দেখতে পেলেন মালাকুল মাউত আজরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, মা হাদা মালাকুল মাউত, ইনি হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল। সে ভিতরে আসতে চায়, তাকে পারমিশন অনুমতি দিয়ে দাও। মা ফাতেমা বললেন, আব্বা জান এখন কেন আসবে, এখন কেন এলো? না না, তাকে অনুমতি দেওয়া হবে না, তাকে অনুমতি দিব না। আমার আম্মা নাই, মা নাই, অল্প বয়সে মাকে হারিয়েছি। আপনিও যদি চলে যান আব্বা জান, আমরা এতিম হয়ে যাব। কার কাছে গিয়ে দুঃখের সময় আশ্রয় নেব? মা ফাতেমা বললেন, না না না, তাকে অনুমতি দেওয়া যায় না। আল্লাহর হাবিব বললেন, মাগো আজরাইলের কারো কাছে যেতে কোনো পারমিশন লাগে না, কোনো অনুমতি লাগে না। যদি অনুমতি না দাও তাহলে সে বিনা অনুমতিতে প্রবেশ করবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত আজরাইল কারো কাছে যাওয়ার সময় পারমিশন নেয় নাই। আপনার কাছে আসার সময় আজরাইল বলবে যে স্যার আসসালামু আলাইকুম, আসতে পারি? জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করবে নাকি? আপনি তো দেশের প্রেসিডেন্ট, যে স্যার আসতে পারি জিজ্ঞাসা করবে? আল্লাহর হাবিব বলে, এটা আমার সম্মান। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কার কাছে আবার আজরাইল কোনো জিজ্ঞাসা করবে না, পারমিশন নেবে না। মাগো তাকে তুমি অনুমতি দিয়ে দাও। মা ফাতেমা আজরাইলকে ভিতরে আসার অনুমতি দিল। আজরাইল এসে আল্লাহর হাবিবকে সালাম জানালেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা অধিকার দিয়েছেন, ইচ্ছাধিকার দিয়েছেন। ইচ্ছা করলে আপনি দুনিয়াতে দরজা লাগাই দেন, আর একজনকে ভিতরে আসতে দিবেন না। দরজা লাগাই দেন, আর একজনের ভিতরে না আসে। বলতেছিলাম ভাইরা আমার, আজরাইল বলল, যদি আপনি পৃথিবীতে আরো থাকতে, বসবাস করতে ইচ্ছা পোষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে চান, তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, যাব কি যাব না আমি এখনই বলবো না, একটু আমার ভাই জিবরাইলের সঙ্গে পরামর্শ করে নেই। আল্লাহর হাবিব জিবরাইলের কাছে পরামর্শ চাইলেন। জিবরাইল দুইটি কোরআনের আয়াত পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হাবিব আপনি ইন্তেকাল করবেন, তারা ইন্তেকাল করবে। জিবরাইল আরো বললেন, ইন্নাল্লাহা ইয়াশতাকু ইলা লিকাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহ, অধিক উদ্গ্রীব হয়ে আছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। আল্লাহর হাবিব বুঝতে বাকি রইল না, জিবরাইল অনুমতি দিয়ে, জিবরাইল পরামর্শ দিল দুনিয়া থেকে চলে যাওয়ার।
আল্লাহর হাবিব আজরাইলকে বললেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, আমি আমার পরম বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে চাই। এমন সময় যখন আজরাইল বিশ্ব নবীর বুকের মধ্যে চাপ দিল, আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, ভাই যখন আজরাইল আল্লাহর হাবিবের বুকের মধ্যে চাপ দিল, আল্লাহর হাবিব বলেন যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপরে রেখে দেওয়া হলো। আল্লাহর হাবিব বললেন, ওরে আজরাইল এত কষ্ট কেন? আজরাইল বলল, হুজুর পৃথিবীর ইতিহাসে যত মানুষের রূহ আমি কবজা করেছি, আপনার চাইতে সহজ ভাবে দুনিয়ার কোন মানুষের রূহ আমি কবজা করি না। আল্লাহর হাবিব বলে যেন উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দেওয়া হলো। আল্লাহর হাবিবের যদি এই অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে? বলতেছিলাম ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা কাফেরদের রূহকে, পাপিষ্ঠদের রূহকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবেন, আর শপথ সেই সকল ফেরেশতাদের যারা মুমিনদের রূহকে মৃদুভাবে হালকা ভাবে দেহ থেকে বের করে নিয়ে আসবে। বলতেছিলাম ভাইরা আমার, আপনারা অনেকে শালুক তুলেছেন। শালুক তুলতে হলে শালুকের গাছের মাথা থাকে পানির ওপর, শালুক থাকে একবারে মাটির নিচে। শালুক গাছের মাথাকে ধরে নিচে টার্গেট করে নিচে গিয়ে ডুব দিয়ে জোরে টান দিতে হয়। যখন জোরে টান দেওয়া হয়, সমস্ত শিকড়গুলি ছিন্ন ভিন্ন হয়ে শালুক গাছ বের হয়ে আসে। কাফেরদের পরিণাম হবে এমন, যখন আজরাইল সে টান দিবে, তখন শরীরের সমস্ত রগ ছিন্ন ভিন্ন হয়ে টেনে হিঁচড়ে কাফেরদের রূহকে আজরাইল বের করে নিয়ে আসবে। এরপর যখন তার রূহকে বের করে নিয়ে আসবে, কাফেরদের রূহ থেকে দুর্গন্ধ ছড়াবে। ফেরেশতারা দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে যাবে। ফেরেশতারা নিজেরাই বলবে, এটা জাহান্নামী, একে সিজিনে নিক্ষেপ করে দাও। আর যদি আমল ভালো হয়, তাহলে জান্নাতি ঘ্রাণ তার রূহ থেকে বের হয়ে আসবে। ফেরেশতারা বলবে, এটা জান্নাতি, তাকে ইল্লিয়িনে নিয়ে যাও। এই তো হলো মৃত্যুর অবস্থা। কবরের অবস্থা আরো ভয়াবহ হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো কবরের পাশে দাঁড়াতে, সেই উসমান যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যাকে জিন্নুরাইন, দুই নূরওয়ালা, এক এক করে আল্লাহর হাবিবের দুইটি কন্যাকে বিয়ে করেছেন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআন শরীফের 26তম পারায় সূরা ফাতহ নামে একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশে দাঁড়াতে এত বেশি কান্না করতেন, কবরস্থানে দাঁড়িয়ে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত, বক্ষ ভিজে যেত, বুক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, সাহাবী আপনি কেন কান্না করতেছেন? আপনি তো জান্নাত জাহান্নামের কথা আপনার সামনে আলোচনা করা হয়, তখন আপনি কান্না করেন না। আল্লাহ রাসূল তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাহলে আপনি কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, সাহাবীরা তোমরা শোনো, আমি আল্লাহর নবীর জবানে শুনেছি, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল, ঘাটি সমূহের প্রথম ঘাটি। যে ব্যক্তি কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে, আখিরাতের পরবর্তী মঞ্জিল সমূহ তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কবরের আযাব থেকে কেউ যদি নাজাত না পায়, তাহলে পরবর্তী মঞ্জিল সমূহ তার জন্য আরো কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, আমি কবরের চাইতে অধিক ভয়াবহ দৃশ্য কোথাও আর দেখি নাই। মুসলিম শরীফের হাদিস,
বিশ্ব আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا فزع في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرآن عليهم أتوا ملكان فيقيدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا والمنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما تقول الناس فيقال له لا دريت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة يسمعها من يليه غير الثقلين متفق عليه البخاري الحديث আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেছেন যখন কোন বান্দাকে কবরে রাখা হয় দুইজন ফেরেশতা কবরে রাখা হয় এরপরে কবরবাসীরা কবরে রাখার পরে মাইয়িতকে যখন কবরের মধ্যে দাফন করার পরে তার আত্মীয়-স্বজন গুলো যখন দাফনের পরে ফিরে আসতে থাকে আর মাইয়িত কবর থেকে আত্মীয়-স্বজনের পায়ের আওয়াজগুলো শুনতে পায় এমন তো অবস্থায় দুইজন ফেরেশতা এসে তাকে বসায় তাকে বসিয়ে বলে এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে তার সামনে পেশ করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলে এই ব্যক্তি কে এই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি মুমিন যদি হয় তখন সে বলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বান্দা ও তার রাসূল তখন ফেরেশতারা তাকে বলবে তুমি দেখো জাহান্নামের দিকে তাকাও তখন সে জাহান্নাম দেখতে থাকবে ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাতে একটি বাসস্থান দান করেছেন জাহান্নামের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে একটি বাসস্থান তোমাকে দান করেছেন তখন সে জান্নাত জাহান্নাম উভয়টাই দেখতে থাকবে আর মুনাফিক কাফের ব্যক্তিকে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি তখন কাফের মুনাফিক নাস্তিক গুলো তারা বলবে লা দারাই তখন সে বলবে লা আদরি আমি জানি না লোকেরা যা বলে আমি সেটাই বলি তখন ফেরেশতারা তাকে বলবে তুমি তো বিবেক বুদ্ধি দ্বারা বুঝতে চেষ্টা করনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বোঝার চেষ্টা করনি তখন বিশাল একটি হাতুড়ি দ্বারা তাকে এমন ভাবে আঘাত করা হবে পাথরের আঘাতে সে এমন বিকট চিৎকার করতে থাকবে এমন বিকট চিৎকার করতে থাকবে মানুষ আর জিন জাতি ব্যতীত পৃথিবীর সকল সৃষ্টিকুল সে আওয়াজ শুনতে পাবে আরেক বর্ণনা এসেছে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আসমান থেকে এক ব্যক্তি ঘোষণা করবে কাযাবা সে মিথ্যা বলেছে ফাফরিশুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনান নারি তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক আগুনের পোশাক পরিধান করিয়ে দাও আফতাহু বাবান ইলান নারি জাহান্নাম থেকে একটি দরজা তার কবরের দিকে খুলে দাও ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা জাহান্নামের উত্তাপ জাহান্নামের তাপ তার কবরের মধ্যে আসতে থাকবে ওয়ায়ুযাইয়িকু আলাইহি কবরুহু তার কবরকে এত বেশি সংকীর্ণ করে দেওয়া হবে ডান পাশ থেকে যখন কবরের মাটি চাপ দিবে ডান পাশের পাঁজরের হাড্ডিগুলো ভেঙে মরমর করে ভেঙে বাম পাশের হাড্ডির মধ্যে চলে যাবে আবার যখন বাম পাশ থেকে কবরের মাটি চাপ দিবে বাম পাশের হাড্ডিগুলো মরমর করে ভেঙে ডান পাশের হাড্ডির মধ্যে ঢুকে যাবে এখানেই নয় ثم يقيض له آماصا معه مرزبة من حديد لو ضرب بها جبل لصار ترابا فيضرب بها ضربة يسمعها ما بين المشرق والمغرب إلا الثقلين فيصير ترابا ثم يعاد فيه الروح أو درب الحديث এরপরে একজন অন্ধ চোখে দেখে না
অধীর কানে শুনে না এমন একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করা হয়। তার হাতে বিশাল একটি লোহার হাতুড়ি থাকবে, এত বড় হাতুড়ি। যদি বিশাল পাহাড়কে সেই হাতুড়িতে আঘাত করা হয়, হাতুড়ির আঘাতে পাহাড়গুলো ধুলিময় হয়ে যাবে, ধুলা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। সেই বিশাল হাতুড়ি দ্বারা যখন সেই ফেরেশতা ওই কাফের বেঈমানকে আঘাত করতে থাকবে, হাতুড়ির আঘাতে সেই কাফের এত বিকট ভয়ঙ্কর চিৎকার করবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল প্রাণী শুনতে পাবে। শুধু শুনতে পায় না, জিন আর মানুষ। পাথরের আঘাতে মানুষগুলো মাটির সঙ্গে মিশে যাবে, মাটি হয়ে যাবে। পুনরায় আবার তার দেহের মধ্যে আবার রূহ প্রবেশ করা হবে, রূহ সঞ্চার করা হবে, আবার তাকে সুস্থ করে আবার তাকে আঘাত করা হবে। এইভাবে 1-2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আর এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنعسه وتندبه حتى تقوم الساعة لو أن تنينا منها نفخ في الأرض منبتت خضرا। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিসটি তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যখন কোন কাফেরকে দাফন করা হয়, কোন বেঈমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কাফেরের কবরে 99টি এমন বিষাক্ত বিষধর সাপকে নিযুক্ত করা হয়। সেই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে, ধ্বংস করতে থাকবে। সাপগুলো এত বিষাক্ত হবে যে সেই সাপগুলো যদি কোন একটি সাপ জমিনে পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে, তাহলে তার বিষক্রিয়ায় জমিনে কোনো সবুজ তৃণলতা, কোনো উদ্ভিদ, কোনো গাছ, কোনো বৃক্ষ জমিনে জন্ম নিবে না। এখানেই নয়, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো, আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, যারা ঈমানদার হবে তাদের সামনে রাখার পরে মনে হবে যেন সূর্য ডুবে ডুবে যায়। সে চোখ মুছতে মুছতে উঠবে, উঠে বলবে, আমাকে পানি দাও, আমি ওযু করে নামাজ পড়ব। এটা হলো মুমিনের অবস্থা। আল্লাহর হাবিব তার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা কে দাফন করলেন। কে সেই সাদ ইবনে মুআজ? তাকে দাফন করার পর আল্লাহর নবী নিজে তার জানাজা পড়িয়েছেন, নিজ হাতে কবরে রেখেছেন। আল্লাহর নবী তাকে দেখতে পেলেন, কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে আসছে। আল্লাহর নবী দ্রুত তার প্রিয় সাহাবীর জন্য তাসবিহ পাঠ করলেন, দীর্ঘ সময় তাসবিহ পড়লেন, দীর্ঘ সময় তাকবীর পড়লেন। এরপরে কবর পুরাই প্রশস্ত হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘ সময় কেন তাসবিহ পড়লেন, কেন তাকবীর পড়লেন? আল্লাহর হাবিব বললেন, আমি দেখতে পেলাম আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজের কবরটা সংকীর্ণ হয়ে আসছিল, তাই আমি দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম, তাকবীর বললাম। আমাদের তাকবীর পাঠ করার কারণে, তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাদের কবরটাকে প্রশস্ত করে দিলেন। আর এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই সেই সাদ ইবনে মুআজ যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল, তার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর জমিনে নেমে এসেছিল। এমন একজন আল্লাহর প্রিয় সাহাবীকে যখন কবরে রাখা হয়, তারপরে কবরের মাটি সংকীর্ণ হয়ে আসতেছিল, সংকীর্ণ হয়ে আসতেছিল। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন।
আল্লাহর হাবিবের তাসবিহ আর তাকবীর পাঠ করার কারণে কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় প্রশস্ত করে দিলেন। এটা ছিল নবীর সাহাবীদের অবস্থা। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? কত ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব বলেছেন যে 99টা সাপ নিযুক্ত করা হবে। যদি কোন সাপ একবার জমিনে নিঃশ্বাস ফেলে জমিনে কোনো উদ্ভিদ জন্ম নেবে না। তাহলে এই সাপ যদি 99টা যদি কিয়ামত পর্যন্ত আমাদের দংশন করে, পরিণামটা আমাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর আযাব থেকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।